গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদরাগর বুনা বাশদহি জামাস। 13 বছর বয়ান শুনলো, কালেমা কপালে আসে না, এর নাম কফাল। অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় রসুলকে জবাই করবে। কয় বছরের? 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করবে। রহমতের নবীর সামনে গিয়া চেহারা মোবারক দেখে কলিজা ঠান্ডা হয়ে গেল। তরবারি ফালায় কয়, নবী কালেমার মালা গলায় পড়ায়া দেয়। এই কপালওয়ালার নাম কি বলেন? এজন্যই তো হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়েতের মালা পরে নিবে। 13 বছর আবু জাহাল নবীর দেখিয়াও কালেমা পড়ে না, আর ওমরের মতো গোলাম আমার নবীকে জবাই করতে গিয়ে কালেমাওয়ালা হয়ে গেল। এর নাম হলো কপাল। যতই চিল্লাই না কেন, এই সমস্ত প্যান্ডেলে সবাই আসতে পারে না, বসতে পারে না। কপালওয়ালারাই আসতে পারে আর বসতে পারে। এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, মোনাজাত দিয়া কান্নাকাটি কইরা যাইতেও কপাল লাগে। কত মানুষ বাড়ির থেকে আসছে, বলে আসছে ওয়াজ মাহফিলে যাই, কিন্তু কপাল খারাপ, বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কোথায় আছে খুঁজে দেখেন, এরা দোকানপাটে ঘুরে আর আড্ডা দেয়। নাই এরকম কেউ? কপাল। আর একদল কপালওয়ালা প্যান্ডেলে বসছে, কিন্তু মোবাইলটা সামনে নিয়ে কলবের দরজা বন্ধ করে রাখছে। এরকম কপালওয়ালা নাই? বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সেটা আপনার দায়িত্ব। আপনি মানবেন না, আমি বলবো না, এটা হতে পারে না। আর আমরা ওলামায়ে কেরাম না বললে বলবে কে? আমরাই তো বলা বন্ধ করে দিছি, কে বলবে? যুবকের হাতে 2টা মরণাস্ত্র, রক্তের থেকে দামি মনে করে রাখে, দোনোটাই মরণাস্ত্র। একটা হলো দৃশ্যমান মরণাস্ত্র, আর একটা হলো অদৃশ্যমান মরণাস্ত্র। দৃশ্যমান যুবকের মরণাস্ত্রের নাম বাইক। কি কয় আপনাদের এলাকায়? বাইক। অদৃশ্য মরণাস্ত্র কি? হ্যাঁ, দোনোটা লইয়া ঘুরতেছে, চায় বেশি দিন বাঁচতে, কিন্তু মরণের বাইক লইয়া ঘুরে তাড়াতাড়ি মরা। চায় অনেক সুস্থ থাকতে, অসুস্থতার মেডিসিন হাতে লয়ে ঘুরতেছে মোবাইল। মোবাইল মানুষকে যত দ্রুত গতিতে অসুস্থ বানায়, পৃথিবীর অন্য কিছু নাই যে মানুষকে দ্রুত অসুস্থ বানায় দেয়। কিডনি দুর্বল, হার্ট দুর্বল, চোখের পাওয়ার দুর্বল। আর সব থেকে বড় ঔষধ সুস্থ থাকার রাতের ঘুম, এটারে জবাই করছে এই গজবের মোবাইল দিয়ে। কি তাও যদি মোবাইলে তেলাওয়াত শুনতে হইতো, তো আকাম করে সারা রাত মোবাইলে। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। জেনা চলে ঘরে ঘরে, ঘরে ঘরে, মোবাইলের দ্বারা। উচিত ছিল ঘুমের মধ্যে চেহারাটা বানর হয়ে যাবে, শুকর হয়ে যাবে। শুধু রহমতের নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ করেন না। আল্লাহ হেদায়েত দান করুন। কিছুক্ষণ থাকবেন না কপাল শেষ? আল্লাহ সবাইকে কবুল করেন। এতগুলো মানুষ নিয়ে মা বাবার জন্য দোয়া করার সুযোগ পাইছেন, তা আজকে পাইয়াও কাজে লাগাবেন না। কপালটা এত খারাপ কেন আপনার বলেন তো? এমন কপাল নিয়ে দুনিয়াতে আসলেন কেন? আল্লাহ রাসূল বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। ভালো মানুষ তো ওই ব্যক্তি যার দ্বারা শুধু অন্যের উপকার হয়। কি উপকার করলেন? মা বাবা। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাবার কারণ বর্ণনা করে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
ভালো করে খেয়াল করবেন, উঠা বসা করলেই আমি মোনাজাত দিয়ে চলে যাব। কারণ আপনি যদি বয়ান নিতে না চান, আমার তো কোনো ঠেকা নাই যে আপনার জোর করে খাওয়াইতে হইব। কষ্ট করে আসছি, কষ্ট করে চলে যাব। আপনি শুনতে না চাইলে আমার এখানে আসার কোনো যৌক্তিকতা, দাওয়াত না দিলে আমি আসতাম, সময় আছে আমার। আল্লাহ আমাদেরকে হেদায়েতের দৌলত দান করেন। আল্লাহ পাক বলেন, খেয়াল করেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলেন আমি মানুষ আর জিন বানাই নাই, হ্যাঁ বানিয়েছি ইবাদতের জন্য। এই কথাটা ডাইরেক্ট যদি আল্লাহ বলতেন মানুষ আমি জিন এবং মানুষ ইবাদতের জন্য বানাইলাম, হয়ে যেত। আল্লাহ ঘুরাইয়া বললেন কেন? প্রথমে বললেন আমি জিন ইনসান সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি। ঘুরাইয়া বললেন কেন? আল্লাহর প্রত্যেকটা কথার মধ্যে হিকমত ঢুকানো আছে। আল্লাহ তাআলার প্রত্যেকটা কথা শব্দের ভেতরে এতটা অলংকার লাগানো। যেমন রব একটা শব্দ, এটার তর্জমা বাংলায় আমরা করি প্রভু, প্রতিপালক। ওলামায়ে কেরাম লিখেছেন হবে না, প্রতিপালক আর প্রভু বললে রব শব্দের হক আদায় হয় না। বলে তো রবের অর্থ কি? বলে এটা একটু বাক্য বানায় ব্যাখ্যা দিতে হবে। বলে কেমনকার রব হলেন? তিনি সমস্ত মাখলুকতের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি, সব প্রাণীর অগ্রিম আয়োজন যিনি করেন তিনি আমার রব। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ জিন বানাই নাই বইলা বললাম কেন? বলে তোমার জেহেন আর অন্তর খালি করে দাও, তোমাকে বানানো হয় না এটা ঢুকাও। সব ঢুকাইয়া এবার ফ্রেশ মনে একটা কথা নাও, তোমাকে বানানোর জন্য একটা কাজ, জমিন আর কোনো তোমার কাজ নাই। মৃত্যু পর্যন্ত তোমার কাজ হলো একটা। কয়টা? ওই কাজের নাম ইবাদত। ওই কাজের নাম কি? ইবাদত। অন্য কোনো কাজ তোমার দুনিয়াতে নাই, তোমার একটাই মাত্র কাজ ইবাদত। এখন বুঝার চেষ্টা করি ইবাদত কি। আমরা অনেকেই মনে করি মসজিদে যাও, তাসবিহ হাতে নাও, জিকির করো, তেলাওয়াত করো, ইবাদত শেষ। এজন্য ভালো করে মনে রাখবো ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে। এই তিনটা কথার জবাব দিয়ে মোনাজাত দিব, ধৈর্য হবে তো ইনশাআল্লাহ। তবে আয়াতের উপরে আরেকটু ব্যাখ্যা করি। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম লিয়াবুদুনের ব্যাখ্যায় লিখেছেন আই লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারিফাত। মারিফাত মানে পরিচয় লাভ করা। কার পরিচয়? আল্লাহর। তাহলে আয়াতের অর্থ কি হবে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনের ব্যাখ্যা হবে আমি মানুষ জিন বানাইলাম মারিফাত অর্জন করার জন্য। এখন প্রশ্ন হলো তাহলে ডাইরেক্ট বলতো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন, ইবাদত বইলা আবার ব্যাখ্যা কেন ঘুরাইয়া মারিফাত নিলেন? কারণ আছে না নাই? কারণ হলো দুনিয়াতে আল্লাহ ভালো জানে, কারণ আমার আল্লাহ আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ জানে এই জমিনে অনেক মারিফতের সম্রাট দাঁড়াবে, যারা এলেম আমল কোন বান্দার মধ্যে নাই, দাবি করবে আমি মারিফতের সম্রাট। আল্লাহ বুঝায় দিলেন ইবাদত বলিয়া মারিফত নেওয়ার কারণ হলো মারিফতের অর্জন করার জন্য ইবাদত ছাড়া কোনোদিন মারিফত অর্জন হবে না। শরীয়ত রা মুকদ্দম দারে আকনু, মারিফত আজ শরীয়ত নিসতে বেরু। তরিকত হো শরীয়ত হো তমামি, হकीकत में মুহাম্মদ की गुलामी। আমাদের সমাজে মারিফত নিয়ে কিন্তু ধুম কিলাকিলি। তিন দলে বিভক্ত, তিন দল। এক দল বলে শরীয়তের দরকার নাই, মারিফত আসল, এরা ভণ্ড। বলেন এরা কি? আর এক দল বলে মারিফত বলতে কিচ্ছু নাই, তারাও ভণ্ড।
আমি আজকে প্রমাণ করে গেলাম এই জমিনের মধ্যে, ও রাঙ্গুনিয়ার মুসলমান, আমি আয়াত দিয়া প্রমাণ করে গেলাম আল্লাহ মারেফত বলতে কিছু নাই, মানে আল্লাহ মারেফত অর্জন করার জন্যই বানাইছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের অর্থ হলো মারিফত অর্জন করো, আর মারিফত ইবাদত ছাড়া হবে না। এজন্য আল্লাহ পাক ইবাদতের শর্ত লাগায় দিলেন, ইবাদতের মাধ্যমেই মারিফত অর্জন করো, আল্লাহর পরিচয় লাভ করো। গাভীর দুধের ভেতরে মাখন আছে না নাই? ছানা আছে না নাই? ঘি আছে না নাই? বুঝেন বুঝেন ভালো করে। আচ্ছা, এখানে 20 কেজি দুধ একটা পাত্রে রাখলাম, আর মাইকে বলে দিলাম, ভাই আমার এই গাভীর 20 কেজি দুধের মধ্যে মাখন আছে, ঘি আছে, ছানা আছে। বিশ্বাস করবেন? করবেন না? দুধের মধ্যে মাখন নাই। আচ্ছা, একজন বোকা মানুষ বলতেছে, সত্যি হুজুর? হ্যাঁ সত্যি। উনি হাত দিয়ে খুঁজতেছে, 20 কেজি দুধের মধ্যে হুজুরে বলছে মাখন আছে, ঘি আছে, ছানা আছে। হাত দিয়ে খুঁজে টুইজা ঘাম ছুটায় ফেলাইছে, এক টুকরা মাখন পায় নাই। পাবে? ঘি পাবে, ছানা পাবে, তার মানে কি দুধের মধ্যে নাই? আছে। আচ্ছা, আপনারা আছে কথাটা কত পার্সেন্ট সত্য বলেন? এই যে খুঁজে দেখে নাই। বলে এভাবে হবে না, মুজাহাদা করা লাগবে, মেহনত করো তো বের হবে। দুধের মধ্যে মেহনত চালাও। বলে কেমনে মেহনত চালাবা? আমরা ছোটবেলায় দেখেছি আমাদের এলাকায় টিনের একটা পাত্রের মধ্যে দুধ নিয়া, এরকম একটা বাঁশের খুঁটির সাথে দুধের পাত্র টানে রাখিয়া, চিকন একটা বাঁশ, এর কোন একটা মাথার কেটে 5টা আঙ্গুল বানাইয়া, এরপরে খুঁটির সাথে রশি দিয়া বেঁধে মাজায় গামছা বাঁধছে ভালো করিয়া, এবার 2 হাত দিয়া ওই চরখাটারে টানে, বাঁশটা ঘুরে, 5টা আঙ্গুল ঘুরে, নিজেরও ঘাম ঝরে, দুধেরও ফেনা বের হয়। অনেকক্ষণ মেহনত করতে 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 দেখে মাখনটা ভেসে উঠেছে। দুধের মধ্যে অবশ্যই মাখন আছে, কোনো সন্দেহ নাই, দেখা যায় না। কয় মেহনত করে বের করো। শরীয়তের মধ্যে মারিফত আছে, কয় দেখা যায় না, বলে মেহনত করো। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। মেহনত করো, মুজাহাদা করো। শরীয়তের মধ্যে তুমি মেহনত চালাও, ইখলাসের মেহনত, দৌড়াইতে থাকো। ইখলাস নিয়ে যদি 1 বিঘা তাকাও, আল্লাহর রহমত তোমার দিকে 1 হাত আগায় যাবে। তুমি যদি 1 হাত আগাও, 2 হাত আগায় যাবে। তুমি যদি হাঁটতে থাকো, আমার মাওলা রহমত দৌড়াতে থাকবে। আল্লাহর রহমতের আশায় দৌড়াইতে থাকো, দেখবা আল্লাহর পরিচয় লাভ হয়ে যাবে। অতএব শরীয়ত ছাড়া, ইবাদত ছাড়া মারিফত পাওয়া যাবে। যারা আমল করে না, নামাজ নাই, রোজা নাই, তারা যদি মারিফতের সম্রাট দাবি করে, ওরা মারিফতের সম্রাট না। একজনে বলছে ওরা মরার পথের সম্রাট। মারিফত অর্জন হলে সে কখনো গুনাহ করবে না। আল্লাহর রহমতের আশা, আল্লাহকে দেখতে চাও, আল্লাহর ঘ্রাণ তুমি পেতে চাও, আল্লাহর মোহাব্বতের ঘ্রাণ তোমার মধ্যে আসবে। তুমি মেহনত চালাও ইখলাসের উপরে, এক সময় দেখবা তোমার নাকের মধ্যে আমার মালিকের কুদরতের ঘ্রাণ। এটা বুঝারও তো মানুষ নাই, বলারও মানুষ নাই, বিরোধিতার মানুষের অভাব নেই। আবার আল্লাহর ঘ্রাণ কি? আল্লাহর আমার ঘ্রাণ কি? তেরা আয়না आलो में रंग बू है जिधर देखता हो उधर तू ही तू है। तेरा आईना आलो में रंग बू है जिधर देखता हो उधर तू ही तू है। আল্লাহ দেখবা কেমনে? আল্লাহ দেখার আয়না লাগবে। কোন কোন আমাদের আহলুল্লাহ বলছেন আল্লাহর কোরআন হলো আমার আল্লাহ দেখার আয়না। আমার আল্লাহকে যদি দেখতে চাও,
ডাইরেক্ট দেখবা না, তবে তার কুদরতের ঘেরান। বলে কেমনে দেখবা? বলে এই সুন্দর বিল্ডিংটা এত সুন্দর। বলে বুঝলি কি? কয় বুঝলাম ইঞ্জিনিয়ার বড় সুন্দর। ইঞ্জিনিয়ার তোর সাথে মোলাকাত আছে নি? কয় না। সুন্দর বললি কেমনে? কয় তার বানানো বিল্ডিং প্রমাণ করলো। আল্লাহ কয় আমারে দেখতে চাও? আমার আসমানের দিয়ে তাকা। আসমান এত সুন্দর, বানানেওয়ালা আরো কত সুন্দর। এই যে একটা প্যান্ডেল বানাইছেন, কতগুলো খুঁটি লাগাইছেন প্যান্ডেল ঠিক রাখার জন্য। ডেকোরেটর ওয়ালারা পারেন আমার নাক বরাবর আর একটা খুঁটি মারে। কি যত খুঁটি তত মজবুত। বিবেক দিয়ে একটু চিন্তা করেন। আল্লাহ তাআলা পশুকে ভালো মন্দ যাচাই করার বিবেক দেয় না, মানুষকে দিছে। একটু ভাবেন, এত বিশাল আসমান, এত বিশাল 7টা আসমান আল্লাহ এমন ভাবে সেট করেছেন, নিচের থেকে কোনো খুঁটি নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই। সূর্যটা দিয়ে তাকায় দেখেন কত সুন্দর। চিন্তা করেন যিনি বানাইছেন তিনি আরো কত সুন্দর। তেরা আয়না आलमे रंग बूहे जिधर देखता हो उधर तू ही तू है। ভাইরা আমার আল্লাহর মুহাব্বত আর মারিফত অর্জন করো। আল্লাহ পাকের মুহাব্বত আর মারিফত অর্জনের একমাত্র রাস্তা ইবাদত। এবার বুঝেন ইবাদত কি? বলে ইবাদত হলো প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর হুকুম বাস্তবায়ন করে চলার নাম ইবাদত। ইবাদত কেন করব? বলে একমাত্র কারণ আমার আল্লাহর সাথে হবে মোলাকাত, আর বিনিময় পুরস্কার পাবো জান্নাত। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রবের সাথে মোলাকাতের একমাত্র কাজ হলো আমল করো, নেক আমল করো, ইবাদত। ইবাদত মানে তাসবিহ টানো না, নামাজ পড়ো না, এটা ইবাদতের একটা অংশ। জীবনের সব কাজ ইবাদত। করব কেন? বলে রবের মোলাকাত, বিনিময় পুরস্কার পাবো কি? বেহেশত আযা কে আজারে নবাশুদ কাসে রাবা কাসে কারে নবাশুদ। কেমন মজার জান্নাত আল্লাহ আমাদের জন্য বানায় রাখছেন। আল্লাহ যারে জান্নাত দিবেন তারে মরার আগে জান্নাতের চেহারাটা দেখায় দিবেন। এরে নবীর আশিক যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, কয়দিন দুনিয়ার রং তামাশায় ঘুরবা? হায়াতের অর্ধেক শেষ। দুনিয়ার পেছনে ঘুরতে ঘুরতে হায়াত শেষ। সেই আগের মতো যৌবন নাই, আগের মতো বাহাদুরি নাই, আগের মতো চোখের পাওয়ার নাই। সব খুয়াইলা নষ্ট করলা কিসের পেছনে? কোরআন পড়তে গিয়া কয় না, দুনিয়া 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 জিকির করতে গিয়া আমার আখিরাত বরবাদের পথে চলে গেল। নবী বলেন দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকাতুম লিল আখিরাহ। দুনিয়া তোমার আমার গোলাম, তুমি আমি কার গোলাম? দুনিয়া তোমাকে আমাকে খুঁজবে, আমি তুমি আমার আল্লাহকে খুঁজবো। কিন্তু এখন সব উল্টা, মানুষ দুনিয়া খুঁজে, আল্লাহ তার বান্দারে খুঁজে। মানুষ এখন দুনিয়া খুঁজে, দুনিয়া খুঁজতে খুঁজতে এখন মা চেনে না মাইরে ফেলায় দুনিয়ার জন্য, দুনিয়া পাওয়ার জন্য। সামনে বাধা বাবা মেরে ফেল, দুনিয়া পাওয়ার জন্য নেতা বাধা মেরে ফেল। ভাগ বটোয়ারায় কম পড়ছে, কয় তাড়াতাড়ি মাইনাস কর। দুনিয়া এমন পাও পাইল, নবী বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ। দুনিয়ার লোভ সব ধ্বংসের কারণ। হযরত আলী বলেন দুনিয়া জিফা ওয়া তুল্লাবুহা কিলাব। দুনিয়াটা একটা মৃত্যু জন্তু, এর পেছনে যারা দৌড়ায় এরা কুত্তা। এরা কি? দুনিয়ার পেছনে যারা দৌড়ায় এরা কুত্তা। দুনিয়া 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 যারা করে এরা দুইটা জিনিস চায়। কয় জিনিস চায়? জবাব দেন, কয় জিনিস চায়? একটা চায় ওরা শান্তি, আর একটা চায় সম্মান। এই দুনিয়াদার এরা দুইটা চায়, শান্তি আর কি?
আল্লাহর জাতের কসম, দুনিয়াওয়ালারা সম্মানেও নাই, শান্তিতেও নাই। একটা দুনিয়াদারকে দেখাইতে পারবেন না সম্মানে আছে। ওই সম্মানের গুল্লি মারি, যেই সম্মানে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। এই সম্মানের কোনো ভ্যালু আছে? 10 তলা বিল্ডিং করেছ, এখন বিল্ডিং রেখে জঙ্গলে কেন ঘুমায়? আছে না নাই? সুইস ব্যাংকে টাকা রেখেছ, ওই টাকার মাস্তানি করে লাভ কি যদি চেক বই না থাকে? ওই টাকা যদি ভোগ করতে না পারো, এর থেকে রিক্সা চালায় খাওয়া ভালো। কথা বলেন না কেন? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সাদা, রহমত শিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিনাশের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা আমাকে রব বলে স্বীকার করবে, এর উপরে মজবুত হয়ে চলবে, আমি তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিব। ভাইরা আমার, দুনিয়ার সম্মান কিছু না, আল্লাহ যেটা দেয় এটা স্থায়ী। টাকা দিয়ে যেটা কিনে ওটার কোনো দাম। এই যে একবার ফুলের মালা, একবার জুতার মালা। এই সাউন্ড কমে কেন? নাই গলা কই ঘুমায়? ভাইরা আমার, এটা কি এই সম্মানের কোনো ভ্যালু আছে? অথচ আল্লাহ যারা সম্মান দিয়েছেন, দেখেন তো আপনাদের পেরেশানি। এক সময় জমজমাট ব্যবসা, এখন আবার হাঁটুর নিচে মাথা, কান্নাকাটির ব্যবস্থা, শান্তি নাই, ব্যবসা নাই, চাকরি নাই। আর যাদের কাছে রসুলের মোহাব্বত আর সুন্নত আছে, এদের কোনো পেরেশানি নাই। আমরা যে চেয়ারে বসছি, এই চেয়ারের কোনো মেয়াদ নাই। আছে? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, মেম্বারের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ। কোরআনওয়ালার চেয়ারের কোনো মেয়াদ আছে? নাই। এরা এত সম্মানে আছে, এরা দুনিয়ায় বাদশা, আখিরাতেও বাদশা। কিন্তু দুঃখ, এই জাতি ভালো করে চিনল না। এই ওলামায়ে কেরাম তারা কারা, তারা কেমন? যদি চিনতো, আলেমের বিরুদ্ধে কথা বলতো না। ওলামায়ে কেরামে জাতির নিঃস্বার্থ বন্ধু। কারণ এই জাতিকে ওলামায়ে কেরাম যা দিয়েছে, খোদার কসম কেউ দেয় নাই। সব স্বার্থপর। 5 টাকা দিলে 10 টাকা নিয়ে নিছে, খবর নাই। কিন্তু ওলামায়ে কেরাম জীবন যৌবন সবই মানুষের পেছনে ব্যয় করে। শুধু আমি একা তাবলীগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, নিজের সন্তান, ঘর, পরিবার, ব্যবসার খবর নাই। উম্মত নিয়ে ফিকির, এই উম্মতের কি হালাত। যেমন প্রমাণ আপনাদের দেই, লেখা রাখবেন, ভুলে যাবেন না ইতিহাস। মহামারী করোনা, ভুলে গেছেন? সেই সময় গোটা দুনিয়ার বাহাদুরের মাথা হাঁটুর তলে চলে গেল। করোনায় ধরছে বাবারে, কুলাঙ্গার 2 শিক্ষিত সন্তান মাস্ক লাগায় বসে আছে, কাছে যায় না, মরার ভয়। এক পর্যায়ে বাবায় মরে গেল। ওই শিক্ষিত 2 কুলাঙ্গার এলাকার গরিবের টাকা দিয়ে কয়, বাবার লাশটা টেনে টেনে রাস্তায় ফেলে দে। জানালা লক করে দিল,
একবারও তাকায় দেখলো না বাবার লাশ কুকুর খেলো নাকি জানাজা হলো। ইতিহাস ভুলে যাবা না রে আমার কলিজার যুবক বাবারা। ওই সময় আমার দেশের মধ্যে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব বন্ধ ছিল, কিন্তু কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। ওই লাশগুলো কেউ ধরে না, শত শত করোনার লাশ। কিছু সংখ্যক আমার দেশের পুলিশ বাবারা আর সিংহবাগ আমাদের ওলামায়ে কেরাম টুপিওয়ালারা এই লাশগুলো নিজেদের কাঁধে নিয়ে গোসল করালেন, কাফন দাফন করায় জানাজা দিয়ে কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে না। এরপর হুজুর খারাপ কি একদল নিমো খারাপ আছে অজাত। হুজুরদের বদনাম শুনলেও খুশি, করতে পারলেও খুব আরাম লাগে। আচ্ছা, আমাকে আর একটা উদাহরণ দেই, বলেন তো সরকারি চাকরি যারা করেন কয় ঘন্টা ডিউটি? কয় ঘন্টা? 8 ঘন্টা ডিউটি। বেতন নিম্নে হিসাব করে দেখেন তো 20,000-এর মতো। নিম্নে বেতন 20,000। টেবিলের নিচে আর মুক্তার দানার তো অভাব নাই কি? ওটা ধরতে পারলেই আঙ্গুল ফুলে কলা গাছ। দুনিয়ার কোন রাষ্ট্র যদি না থাকে, আমগো সোনার বাংলায় টেবিলের তলে বহু মুক্তা পাওয়া যায় না। রাতারাতি কলা গাছ হয় কেমনি? ভাইরা আমার, 8 ঘন্টা ডিউটি, বেতন 20,000, টেবিলের নিচে আরো কত হারাম শুকর, অভাব নাই। এবার আমাকে একটু বলেন, আপনাদের এই অত্র অঞ্চলের মসজিদগুলোতে ইমাম সাহেব আসেনি? তাদের ডিউটি কত ঘন্টা বলেন? বেতন দেন কত? একটু বিবেকের প্রশ্ন করেন তো, এর থেকে জুলুম দুনিয়া তার কি হতে পারে? 24 ঘন্টা ডিউটি করে এক ইমাম, বেতন দেন 5-7 হাজার, তাও আবার বাকি। তাও কি আবার ইমাম সাহেবের রাখি রিমান্ডে? জোহরের নামাজে নাই, আসরের সময় রিক্সার ড্রাইভার কয় হুজুর গেছিলেন কই? হুজুর কয় তোমার এত পাওয়ার কেন? কে তুমি? কয় রিক্সা চালাই। বলে এত পাওয়ার কেন? বলে মাসে 5 টাকা বেতন দেই। এরকম বেয়াদব আছে না নাই? সভাপতি 100 টাকা দেয়, সেক্রেটারি সাহেব সভাপতির থেকেও ধনী, সে দেয় মাত্র 50। কেন তুমি বেশি দিতে পারো না? কয় সভাপতির থেকে বেশি দিলে বেয়াদবি হবে। এত কিছু করার পরেও কোন ইমাম কি কমিটির সাথে, মুসল্লির সাথে রাগ করে? জুমায় বলছেনি, আজকের জুমায় বলছেনি এই বেতন 30,000 না করলে আসর থেকে সূরাগুলো উল্টা পড়া হবে? বলছে? বরং মোনাজাত দিয়েই দোয়া করে, হে আল্লাহ এলাকায় শান্তি দাও, ব্যবসায় বরকত দাও, কবরওয়ালাদের মাফ করো, অসুস্থ রোগীর সুস্থ বানাও। এরপরও যারা বলবা হুজুর ভালো না, আমি বলবো তোমার 14 পুরুষের রক্ত ভালো না। এলমেরা এজাজ করদান বেহিসাব, খলকেরা দান জবাবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, মিস্তে ই খসলত কে দিনদারেরা। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, ইবাদত কেন করব? রবের সাথে মোলাকাত, পুরস্কার পাবো, জান্নাত। এবার বুঝেন ইবাদত কিভাবে করব? ডাক্তার সাহেবের পরামর্শে কয় না, প্রফেসর সাহেবের পরামর্শে বলে না। ইবাদত কিভাবে করবা? একটাই মাত্র জবাব, তোমার জীবনের সব কিছু হবে রহমতের নবীর আদর্শ অনুযায়ী। রসুলের আদর্শ মেনে তুমি ব্যবসা করো, ইবাদত। রসুলের আদর্শ মেনে খানা খাও, ইবাদত। রসুলের সুন্নাত অনুযায়ী তুমি বাজারে যাও, ইবাদত। রসুলের সুন্নাত অনুযায়ী তুমি ঘুমাও, ইবাদত। রসুলের সুন্নাত বাদ দিয়া নামাজ পড়বা, ইবাদত হবে না। নবীর আদর্শ বাদ দিয়া যাকাত দিবা, ইবাদত হবে না। রোজা রাখবা, ইবাদত হবে না। যেমন একজনে মাগরিবের নামাজ 3 রাকাত ফরজে দাঁড়ায় চিন্তায় পড়ে গেল, বেজোর হইরা লাভ কি? আল্লাহকে আরো 2 সেজদা, 1 রুকু বাড়ায়া আর 1 রাকাত করে 4 রাকাত জোর বানাই, আল্লাহ খুশি হবেন?
আল্লাহ খুশি হবেন না কেন? বলে আমার হাবিবের তরিকায় নাই। অতএব রসুলের তরিকায় আপনি ঘুমাইবেন ইবাদত। বলে কেমন? এশার নামাজ পড়ে নবী বলে ঘুমাও, ঘুম থেকে উঠিয়া যদি আবার ফজরের নামাজ আদায় করে নাও, ওই ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআন খা। ও আমার বাবারা, রসুলের তরিকা মতো চলেন। নবীজির আদর্শ নাই এমন কোন কাজ আছে নাকি? আঙ্গুলের নখগুলো কেমনে কাটবেন, এখানে নবীর আদর্শ আছে? এই আশেকে রসুল নাম দেশে সুন্নি মহাসম্মেলন। সুন্নি মানে কি? সুন্নত নাই, কথা কেন? তা আঙ্গুলের নখের দিকে যারটাহে তাকায় দেখেন তো, সুন্নি অনুযায়ী নখ হইছেনি। যদি নখ সুন্নত অনুযায়ী না থাকে তাহলে আপনি সুন্নি বলার কোনো অধিকার নেই, আপনি ভণ্ড। চুলের দিকে তাকান, চুল কাটার মধ্যে রসুলের আদর্শ আছে? আয়নার সামনে দাঁড়ায় দেখবেন নবীর তরিকায় চুল না ক্রিকেটার খেলোয়াড়দের তরিকায় চুল? যদি ক্রিকেটারের গোলাম হয়ে থাকেন তো রসুলের আশেক দাবি করা ভণ্ডামি। জান্নাত পাওয়া এত সহজ? ভাইরা আমার, রসুলের আদর্শ এত পারফেক্ট আদর্শ। আমার রসুলের আদর্শই হলো দুনিয়াতে শান্তির একমাত্র ঠিকানা। দুনিয়াতে শান্তির ঠিকানার নাম ইসলাম। আল্লাহর জাতের কসম, ওরাঙ্গানিয়ার মানুষ পারলে লিখে রাখো, ভালো করে লিখো, ব্যানার বানাও, ব্যানার 2 ফিট 3 ফিটের ব্যানার বানাও, 200 টাকা হয়তো বিল হবে। ব্যানার বানায় বানায় সারা দেশের রাজধানী, সারা দেশের বাজার ঘাট গ্রামে লাগাও। ওই ব্যানারে লেখো পৃথিবীতে একমাত্র শান্তির ঠিকানার নাম ইসলাম। ইসলাম ছাড়া এ জমিনে কোন তন্ত্র মন্ত্র, কোন মত, কোন মতাদর্শে শান্তি দিতে পারবে না। যতদিন পর্যন্ত ইসলাম কায়েম হবে না ততদিন পর্যন্ত শুধু চাপাবাজের আওয়াজ শুনবা, শান্তি এ জাতির কপালে আসবে না। ভাইরা আমার, পৃথিবীতে যত নীতি আছে, নীতি, সব নীতির মধ্যে শ্রেষ্ঠ নীতি হলো ইসলামের নীতি। কি আপনি অস্বীকার করেন? যদি বলেন আমি অস্বীকার করি বা না মানি, তাহলে আপনার ইসলামটাকে দুর্বল বানায় দিলেন। আল্লাহর কোরআন, আল্লাহর দেওয়া ইসলাম কি দুর্বল? তাহলে কেন বলেন ইসলামে এটা আছে ওটা নাই? নাই বলেন কেন? দুনিয়াতে যত নীতি আছে, পরিবার নীতি, সমাজ নীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, ইসলামে নাই? বরং ইসলামের পরিবার নীতি শ্রেষ্ঠ নীতি। দুনিয়াতে যত সমাজনীতি আছে, ইসলামের সমাজনীতি শ্রেষ্ঠ নীতি। দুনিয়াতে যত অর্থনীতি আছে, একমাত্র ইসলামী অর্থনীতি হলো শ্রেষ্ঠ অর্থনীতি। দুনিয়াতে যত রাষ্ট্রনীতি আর রাজনীতি আছে, ইসলামী রাজনীতি হলো শ্রেষ্ঠ রাজনীতি। ইসলামের নীতি এত সুন্দর, আর আপনি বুঝাইতেছেন পাবলিকের। খবরদার, রাজনীতির মধ্যে ধর্মকে টানবেন না। কেন? আমগো ধর্ম আর রাজনীতি তো আলাদা না? আলাদা নাকি? যে ইসলাম আলাদা, ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। আমগো অর্থনীতিটা ইসলামতা, আমগো সমাজনীতি তাও ইসলাম। ইসলাম বাদ দিয়ে আমগো সমাজনীতি নাই, ইসলাম বাদ দিয়ে অর্থনীতি নাই, ইসলাম ছাড়া আমগো রাষ্ট্রনীতি নাই। আমাদের রাষ্ট্রনীতি মানে ইসলাম, আমাদের অর্থনীতি মানে ইসলাম। মিলানো, বলে কেমন মিলানো? সূর্যের সাথে আলো যেমন মিলানো, বাতির সাথে আলো যেমন মিলানো, ফুলের সাথে ঘ্রাণটা যেমন মিলানো। ফুলের থেকে ঘ্রাণ আলাদা হলে ফুল যেমন ফুল না। রাজনীতি থেকে ইসলাম যদি আলাদা করে দাও, ওটা রাজনীতি না, ওটা দুর্নীতি আর পেটনীতি। ভাইরা আমার, ভালো করে বুঝার চেষ্টা করেন।
আল্লাহর ইসলাম আমার দুর্বল না। আপনি যদি বলেন ইসলামে এটা আছে ওটা নাই, তার মানে আপনি ইসলামটাকে দুর্বল বানায় দিলেন। আমার ইসলাম তো চ্যালেঞ্জ করার ইসলাম, দুর্বল কেন? ইসলামটারে দুর্বল করবেন না। ভাই এখানে বহু লোক, শুরুতেই বলছিলাম, অনেকে নামাজ আমরা পড়ি না, নাই? মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ি না, আসি না, নাই? ভালো করে খেয়াল করেন, পয়েন্টটা মনে রাখবেন। নামাজ না পড়া এক জিনিস, নামাজ পছন্দ না করা আর একটা জিনিস। বলে আর একটা কি? যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। ব্যবধান আছে না নাই? বুঝবো কেমনে? জিগাইলাম, এই ভাই নামাজ পড়ো না কেন? হুজুর চেষ্টা করি, মাঝে মাঝে পড়ি, পারি না, দোয়া করবেন, আরো চেষ্টা করব, মুমিন। আর এই বেচারা বলে, ভাই নামাজ পড়ো না কেন? না পড়লে অসুবিধা কি? তাজা বেঈমান। আপনি দাড়ি রাখেন না, ঝগড়া নাই, আপনি মুমিন, পারলে বুঝাবো, গালি দিব না। কিন্তু যদি দাড়ির বিরোধিতা করেন, আপনার সাথে আর কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। আপনি পর্দা করেন না, ঝগড়া নাই, আপনি মুমিন, পারলে বুঝাবো। কিন্তু যদি পর্দা নামের বিধানকে বলেন পছন্দ করি না, ছাড় দেওয়া যাবে না। আপনি ইসলামের রাজনীতি করেন না, কোনো ঝগড়া নাই, বুঝাবো। কিন্তু যদি বিরোধিতা করেন, কোনো ছাড় নাই। নামাজ পড়েন না, ঝগড়া নাই, বিরোধিতা করলে ছাড় নাই। দাড়ি রাখেন না, ঝগড়া নাই, বিরোধিতা করলে ছাড় নাই। পর্দা করেন না, ঝগড়া নাই, বিরোধিতা করলে ছাড় নাই। আপনার এখানে নামাজ না পড়লেও তো আমি ইসলাম ঠিক থাকবে নাকি? তা আপনি ইসলামটাকে দুর্বল করেন কেন? আপনার সামনে একজন কি ইসলামকে অপমান করে, আপনি ধরেন না কেন? যাই মিয়া, তুমি কি বলো আন্দাজি যে ধর্ম আর ইসলাম, রাজনীতি আলাদা, রাষ্ট্রনীতি আলাদা? সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়া পরিচালনা করেন নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী হয়ে দেশ চালান নাই? এগুলো কোরআনে নাই? তাহলে কেন বলেন আমাদের রাষ্ট্রনীতি আর ইসলাম আলাদা? এই ধুল, এই উল্টা পাল্টা মানুষের মেসেজ দূর করতে হবে, জেহেনকে ধোলাই করতে হবে, কঠিন ভাবে ধোলাই করতে হবে। আমাদের ইসলাম নীতির বাইরে না, সব নীতি আমাদের ইসলামী নীতি। আপনি আলাদা করার এই সাহস কে দিল? আপনি নামাজ পড়েন না সেটা ভিন্ন, বিরোধিতা করলে ছাড় নাই, সেখানে যুদ্ধ হবে। যুদ্ধ তো তাদের জন্য যারা ইসলামের বিধান মানে না। নামাজ পড়েন না এটা এক জিনিস, বিরোধিতা করলে কিন্তু আর ছাড় নেই। দাড়ি রাখেন না, ধন্যবাদ, আপনাকে বুঝাবো, পাও ধরে বুকে লাগাবো, হাসি দিব। বিরোধিতা করলে আর কোনো ছাড় নেই। কথা বুঝাইতে পারলাম? আমি বর্তমান বাংলাদেশের ইসলামী রাজনীতির কোন দলের দায়িত্বশীল না, তার মানে কি আমি ইসলামের, আল্লাহর দিন, কোরআনের আইন আমি অমান্য করব? আমি কোন দল করি না, দলের ব্যানারে কথা বলি না। আমি ইসলামকে আমার মাথার মুকুট বানায় কথা বলতেছি। আমার সবকিছুর মূলে ইসলাম। কথা বলেন না কেন? আমার ইসলাম ঠিক, সব ঠিক। আমার ইসলামকে ঠিক রেখে আমি বয়ান করতেছি। এখন যদি আপনার পক্ষে যায় ধন্যবাদ, বিপক্ষে গেলে ডবল ধন্যবাদ। কি আপনি মানবেন কি নয় চিন্তা করার আমার টাইম আছে নাকি? আপনি কে? আপনি মানলেন না, না মানলেন, আপনি কে? আমার ইসলাম ঠিক, আমার আব্বা ওই লাইনে আছে, আব্বাও ঠিক। ওই লাইনে আমার পিসাব নাই, পীর বাপ। আমার ইসলামের লাইনের সাথে মিল নাই আমার ওস্তাদের ওস্তাদ বাপ। কি আমার কথায় কোনো ঝামেলা থাকলে বলেন? আপনার মানতে সমস্যা কেন? আপনি বলবেন এই আমি নামাজ ঠিক মতো পড়ি না, কিন্তু নামাজ লাগে না বললেই জুতা মারব, বলে দেবেন এটা তুই মান। আমি রসুলের সুন্নাত ঠিক মতো মানতে পারি না, ঠিক আছে, কিন্তু রসুলের বিরুদ্ধে কথা বললেই ফিডাবো, এটা বলে দেবেন। তো প্রমাণ হবে আপনার ইমান ঠিক আছে। এবার আমলের বাকি, সে আমলের জন্য আহলুল্লাহর সোহবাত লাগবে, আল্লাহ আল্লাহর সোহবাত লাগবে। যারা বলে পীর মানি না, ওলিয়া উলিয়া মানি না, তারা আর একটা ভণ্ড। আসতে বলেন কেন? যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, ওরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, ওরা ভণ্ড। ওদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর ইবাদতের জন্য আমাদের বানাইছেন। পানি পান করবেন, এই একটা বোতলে পানি নিছেন না, পানিটা আপনিও পান করবেন, আমিও পান করব। ইবাদত বানায় পান করেন, বলে কেমন? আপনি তো বাম হাতে বোতল নিয়ে ডান হাত দিয়ে এই মুখটারে খুলবেন, খুইলা বাম হাত দিয়ে একটা টান মারবেন, জাগাত নাই আধা লিটার। আমি ওই পানিটা পান করব,
আমি ডান হাতে নিয়ে মুখ কাটা কইলা, এই পানিটা আমি বোতলে পান করব, 3 শ্বাসে পান করব, আস্তে আস্তে করব। আমার পানি পান করাও হবে, সুন্নত আদায় হবে, ইবাদত হয়ে যাবে। কথা বলেন না কেন? কথা ঠিক না? আবার এখানে একটা মাসালা আছে, এই বোতল গ্লাসের হুকুমে, এর থেকে বড় বোতল বা জগ এইটার আবার ডাইরেক্ট দিয়েন না, তাহলে মুখ থুইয়া না হে ডুববে। এটা গ্লাসের হুকুমে, ঠিক আছে। এবার এখান থেকে মোনাজাত দিয়ে যাবেন, জুতো পরবেন না? কথা বলেন না? আমিও জুতা পরবো, সুন্নাত অনুযায়ী পরেন। বলে কেমনে? বলে ডান জুতায় ডান পাও আগে ঢুকাও, এরপরে বাম জুতাটার মধ্যে বাম পাও ঢুকাও। দোনো জুতার মধ্যে পাও ঢুকছে নি? আগে ঢুকছে কোনটা? ডান পাও। এবার দোনো পাও ঢুকার পরে যখন কদম দিবেন, ডান পাও দিয়া কদম দিবেন সবার আগে, সুন্নত। আমল করা যাবে না ইনশাআল্লাহ? দেখেন, এটা মানতে কষ্ট, একটু খেয়াল করে মানলেই হয়। আপনার এখান থেকে বাসায় যায় ফ্রেশ হবেন, ফ্রেশ হবেন না? ফ্রেশ আমিও বাসায় গিয়া ফ্রেশ হব। কোথায় গিয়ে ফ্রেশ হবেন? বাসায়। বাসায় কোথায়? আরে বাসার মধ্যে আলাদা জায়গা আছে না? ওই জায়গাটার নাম কি? বেডরুম। কোন? ওয়াশরুম। ওয়াশরুম, ওয়াশরুম মানে বাথরুম না। এটাকে আমিও চেষ্টা করি, আপনারাও করেন। বাথরুমকে ওয়াশরুম বানায় আনে। বাথরুম আলাদা, ওয়াশরুম আলাদা করেন। প্রয়োজনে মাঝখানে গ্লাস লাগানো। বাথরুম এক সাইড, ওয়াশরুম আর এক সাইড। কারণ বাথরুম হলো জিন্নাতের আড্ডাখানা, জিন শয়তানের আড্ডাখানা। ওয়াশরুমে আপনি টুপি ছাড়া ঢুকেন, নিষেধ নাই, কিন্তু বাথরুমে টুপি ছাড়া ঢুকা যাবে না, খালি পায়ে ঢুকা যাবে না। বাথরুমে ঢুকতে গেলে হিসাব লাগাইতে হবে, আগে বাম পাও দাও, বের হতে গেলে ডান পাও। খালি মাথায় বাথরুমে যাওয়া যাবে না। আমরা সবাই বাথরুমের ওয়াশরুম বানাইয়া, এবার জুতারও খবর নাই, টুপিরও খবর নাই। এমন নিম্ন চাপ শুরু হয়েছে, এক দৌড় যায় শীত হয়ে বইরে গেছে। বইরেকে ধৈর্য দেয় নাই, মাথা ফাইটে গেছে। সুন্নাত অনুযায়ী বাথরুমে যাবেন, কোন দুর্ঘটনা হবে না ইনশাআল্লাহ। বাথরুমে কোন পাও দিয়ে ঢুকবেন? না লাফ দিয়ে দোনো পাও একসাথে দিবেন? বাম পা দিয়া ঢুকবেন, ডান পা দিয়া বের হবেন। নবী বলেন বাথরুমে ঢুইকা বাম পায়ের উপরে ভর করে বসবে, এটা সুন্নত। বাথরুমে গিয়ে বসবেন না, খাড়ায় থাকবেন। বসেন কিনা এটাও তো চেয়ার বাইরেছে না, চেয়ারের মধ্যে বয়ে বইয়া বাস আরামে কামও সারবে, পত্রিকাও ভরবে। আল্লাহ হেদায়াত দান করে। হায় হায়। তাহলে বাম পা দিয়া ঢুকবেন, ডান পা দিয়া বের হবেন, বাম পায়ের উপরে বসবেন, হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না। মক্কার বেঈমানরা কয় তোমগো নবী কেমন নবী, বাথরুমের নিয়ম শিখায়। রহমতের নবীর সাহাবায়ে কেরাম বলে আমগো নবী এমন নবী, পানি ব্যবহারেরও নিয়ম শিখায়। বাথরুমে গিয়া কেমনে বসবো নবী তাও শিখাইছেন। পানি খরচ করবো কিভাবে তাও রাসূল শিখাইছেন। খানা খাইতে বসবেন, লোকমাটা কেমনে দিবেন নবী তাও শিখাইছেন। খানা খাইতে বসো, সুন্নাত অনুযায়ী দোনো হাতের কবজা ধুইয়া লও। এটার কি বলেন আপনারা? দোনো হাতের কবজা ধুইয়া খাইতে বসবেন, সুন্নাত। তবে যেই প্লেটে খানা নিবেন ওই প্লেটে হাত ধুইবেন না, অন্য প্লেটে ধুইবেন। এরপরে ডান দিক থেকে খানা শুরু করবেন, দস্তারখান বিছাবেন। এরপরে খানা খাইয়া আগে বিসমিল্লাহ বলবেন, ফাঁকে ফাঁকে বলবেন লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। খানা শেষ, এরপরে আবার দোনো হাতের কবজা অন্য পাত্রে ধুইবেন, খানার প্লেটে না। আর খানার মধ্যে যে জুটা হবে, কাটা জুটা, এটা পানির মধ্যে ফেলবেন না। এটা জিনের খানা, কুকুরের খানা, বিড়ালের খানা। বাহিরে একটা নিরাপদ জায়গা রাখবেন, বিড়াল খাবে, কুকুর খাবে না, হয় জিনেরা খাবে। পানির মধ্যে ফেলে জুলুম করা যাবে না, ওদের মজা নষ্ট করা যাবে না। খবরদার, আজকে এই সুন্নাতটার ওয়াদা করে যান যে ইনশাআল্লাহ জুটা কাটা পানিতে ফেলবো না। পারেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। তো দেখেন তো, রসুলের সুন্নাত মানা কষ্ট, রসুলের আদর্শই শান্তি। 5 বার ওযু বানাবেন, দেখবেন নিজের শরীরটা ফ্রেশ লাগে। আর যারা ওযু টুজু নাই, নামাজ নাই, এগো পাশে দাঁড়ান যাইব, এটা প্রস্রাব করে লয় না, পানি আছে না নাই? ওযু নাই, এরপরে শরীরের পোশাক ধোয় না কত মাস। গোসল মানি ধাম ধাম করে চলে আসছে, দাঁড়াইলে পাশের পর টানে বিড়ি।
এর পাশে দাঁড়াইলে নামাজ শেষ, করে না মেসওয়াক, নাই ব্রাশ। অথচ রসুলের সুন্নত পরিষ্কার পরিচ্ছন্নতা। ইসলাম তো অপরিষ্কার না, ইসলাম তো পরিষ্কার পরিচ্ছন্ন। লা ঈমানা লিমান লা তাহারাতা লা। নবী বলেন যার পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে চিন্তা নাই তার ঈমানের দুর্বলতা চলে আসবে। ভাইরা আমার, তো ইবাদত হলো আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। প্রত্যেকটা ক্ষেত্রে ইবাদত কেন করব? আল্লাহর মুলাকাত আর জান্নাত, আমার পুরস্কার পাওয়ার জন্য। ইবাদত কোন সিস্টেমে হবে? একমাত্র মদিনাওয়ালা রাসূলের আদর্শ অনুযায়ী ইবাদত হবে। এরে আল্লাহর বান্দারা, ও যুবক বাবা, ও পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, বয়ান তো আপনারা শুরুতেই বলছিলাম আপনারা বয়ান জানেন, একটু বুঝটা ঠিক করেন। এত বয়ান শুনে লাভ কি হবে? বাবা যদি নামাজ না পড়েন কোনো লাভ নাই। আমি আপনাদের এতক্ষণ যে এত চিল্লাইয়া কথা শুনাইছি, একবারও কিন্তু বলি নাই স্কুলে তালা দিয়ে মাদ্রাসায় যান। আমার মতো টুপিওয়ালা বুজুর্গ বড় হুজুর হয়ে তসবিহ হাতে নেন। ভাইরা, আমি যা বলতে চাই, আমি চাই আপনি যে লাইনে থাকেন জান্নাতের দিকে আপনি আগান। রসুলের তরিকা আপনার মাথার মুকুট বানায় নেন। আপনাদের লাইনে যারা আছে, জেনারেল লাইনে চাকরি করে, ব্যবসা করে, স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে নাই। কত ডাক্তার নামাজ ছাড়ে না, দাড়ি অনেক বড়, স্কুলে কলেজে অনেক ছেলেরা পড়ে, মাথায় টুপি, বড় দাড়ি, পাগড়ি লাগানো। ঢাকা কলেজে গিয়া দেখো। ও আমার যুবক, তুমি কেন পারবা না রে বাবা? এখনো সময় আছে, তওবা করে নাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, অনুরোধ করি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডিসি, এসপি, ওসি হও, কিন্তু খবরদার আমার নবীর তরিকার বাইরে বেয়াদবি করিও না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও। নবীর সুন্নাত অনুযায়ী জীবনটাকে চালাও। কারণ আরে তোমার বুঝ আছে, জীবনে তো গুনাহ কম করো না এরে বাবা। মনের শখ লাগায় গুনাহ করেছো। মনে শখ লাগছে দাড়ি রাখবা না, রাখো নাই। মনে শখ আসছে বেপরদায় আড্ডা দিবা দিছো। মনে শখ লাগছে পার্কে যাওয়া, চলে গেছো। মনে শখ লাগছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে শখ আসছে সারা রাত মোবাইল চালাবা, চালাইছো। এখনো কি ফিরবা না রে বাবা? তোমার শখ এখনো কি মিটে নাই? আর কত রাত মোবাইল চালাইলে তোমার শখ মিটবে বলো? আর কতদিন পার্কে পার্কে ঘুরলে তোমার শখ মিটবে বলো? আর কতদিন দাড়ি কাটলে তোমার শখ পূরণ হবে বলো? এবং হায়াতের বাকি আছে কতদিন তাও বলো? ও আমার বাবারা, এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই। পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। এই কয়েকদিন আগে ফেসবুকের গোলাম বাবারা কি দেখেন নাই? বিদেশ থেকে যুবক ছেলে আসছে, টাকা স্বর্ণ নিয়া এয়ারপোর্টে নামছে, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। পরিবারের সবাই গাড়ি নিয়ে অপেক্ষা। গাড়ির মধ্যে এসে উঠছে, বহুদিনের বিরহের মোহাব্বতের বেদনার আনন্দ শুরু হয়ে গেল। বাচ্চা সহ খুব আনন্দ করতে করতে বাড়ি যায়। বাড়ি যাওয়ার আগ মুহূর্তে গাড়িটা পানির মধ্যে পড়ে গেল, সন্তান মারা গেল, স্ত্রী মরে গেল। ওই আল্লাহর বান্দা মিডিয়ার সামনে এমন কান্নার আওয়াজ, বলে মানুষ বিবাহ করিয়া খাইয়া না খাইয়া আনন্দে কাটায়, স্ত্রী সন্তান থাকে, কিন্তু আমার কপাল কেন এত খারাপ? সব ছেড়ে গেলাম বিদেশে টাকা কামাই করতে, কিন্তু আজ আমি স্বর্ণ অলংকার নিয়ে আসছি, ঘরে থাকবো, কত আনন্দ করব, কিন্তু আমার কপাল বড় খারাপ। আমার হাতের উপরে আমার বাচ্চাটা মরে গেল, আমার চোখের সামনে স্ত্রী মরে গেল। আমি এখন কোন ঘরে গিয়ে যাব? আমি ঘরে গেলেই তো দেখি আমার ঘর আছে, কিন্তু ঘরের আনন্দ দেওয়ার বাচ্চাও নাই, ঘরের মধ্যে বাতি জ্বালাবার আমার স্ত্রীও নাই। এমন কান্নার আওয়াজ। কয়েক বছর আগে আমার দেশে চিত্রাং নামের একটা তুফান হয়েছিল ডিসেম্বরে। বহু আগে এমন তুফান। একটা যুবক ছেলে 8 বছর চাকরি করে বিদেশ থেকে আসছে, আইসা দোতলা একটা বিল্ডিং ডুপ্লেক্স বানাইছে। আগামী শুক্রবার বিল্ডিং উঠবে, হুজুরকে দাওয়াত দিছে, মাত্র 2-3 দিন বাকি। দ্রুত মিস্ত্রি কাজ করতেছে। পাশে একটা টিনের ঘর, ওই ঘরে গিয়ে রাতে ঘুমায়।
মিস্ত্রি কাজ করে দিন রাত্র 24 ঘন্টা, ওর 8 বছরের টোটাল কামাই এই বিল্ডিং এর ভেতরে। কিন্তু 2 দিন আগেই তুফান যখন শুরু হয়ে গেল, বিল্ডিং এর পাশে টিনের ঘর, একটা চৌকির উপরে ওই যুবক, তার স্ত্রী আর বাচ্চাটা মাঝখানে 3 জন সমানভাবে ঘুমাচ্ছে। ওই তুফানে একটা গাছ আইসা টিনের ঘরের উপরে পড়িয়া 3 জনের বুকে চাপা লাগলো, সবাই জায়গায় মরে গেল। ওই বিল্ডিং জায়গায় পড়ে রইল। আমার মাওলায় আর ওই ঘরে উঠতে দেয় নাই, আসল বাড়ি ডাক দিয়া নিয়ে গেছে। ও আমার যুবক বাবারা, চোখ বন্ধ করে কত স্বপ্নই না দেখো, কিন্তু চোখের সামনে কত যুবকের হারাইছি। কোন দিন তোমার আমার খবর হবে জানা নাই। আজকে এখানে বয়ান শুনতেছ রে বাবা, কালকে আল্লাহ না করুন বুঝাবার জন্য বলি, হতে পারো তুমি হসপিটালের রোগী, না হয় তুমি ঘুমের থেকে উঠবা, মা ডাকবে, কিন্তু তোমার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। মা যখন আইসা বলবে বাবার কত ঘুমাবি, উঠো, শরীরের মধ্যে টাচ করে দেখবে পুরা শরীরটা শক্ত এবং ঠান্ডা। মায়ের বুঝ হয়ে গেছে, একটা চিৎকার দিয়ে বলবে, তোরা কে কোথায় আছো, তাড়াতাড়ি আয়, আমার বাবা দুনিয়াতে আর জিন্দা নাই, আমাকে আর আম্মু বলার মতো কেউ নাই। আমার সন্তান আমাকে মা বলে ডাক দিলে যে আরাম পাই, মহব্বত লাগে, ভালো লাগে, আমার সে ভালো লাগার সন্তান চলে গেল। এরে বাবা, তুমি দেখবা তোমার জীবন চলে গেছে। এখন তোমার আপন জনেরা গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে, হাতের ঘড়িটা আর একজনে হাতে দিয়া বলবে এটা হাফিজুর রহমানের ঘড়ি না, এটা এখন আমার ঘড়ি। তোমার আপন বন্ধুটা মোবাইলের নাম্বারটা কেটে দিয়া বলবে বন্ধু নাই, নাম্বারও রেখে কোনো লাভ নাই। তোমার বাবা কান্না করে টেলিফোন করে বলবে ইমাম সাহেব জানাজা না দিয়া কোথাও যাবেন না, আমার সন্তান মরিয়া গেল। কাউকে বলবে বাজারে যাও কাফন কিনে আনো, কাউকে বলবে তাড়াতাড়ি বাঁশবাগানে যাও কবর খনন করো, কাহাকেও বলবে আবার ঘরের পেছনে তাড়াতাড়ি একটা টুল সাজাইয়া মশারি টানা, গরম পানি কর, শেষ গোসলটা দেওয়ার জন্য। সবাই বলবে ঘর থেকে লাশটা নামাও, আমার আরামের বিছানাটা কই, আরামের বিছানা থেকে টেনে টেনে নামাইয়া ওই খাটের উপরে শোয়াইয়া গরম পানি দিয়া গোসল করাইয়া কাফন পরাবে। খাটিয়ায় উঠাইয়া যখন জানাজার ময়দানে নিবে, জানালা দিয়া মা ডাকবে আর বলবে আমার বাবারে কই দাও, আমার বাবার চেহারাটা শেষবারের মতো দেখাও। আমার মা বলিয়া ডাকতো, কত আরাম লাগতো, মজা লাগতো। আজ আমার বাবাই নাই, আমাকে মা বলে ডাক দেওয়ার হলো না। ওই মার থেকে বিদায় নিয়ে জানাজা পড়াইয়া এমন এক বাগানে কবর খনন করবে যেখানে দিনের বেলাও যাইতে বড় ভয় লাগে। ওই কবরে রাখার পরে মাটি দিয়া সবাই যখন চলে যাবে, 2 জন ফেরেশতা প্রশ্ন করার জন্য হাজির হবে। ও আল্লাহর বান্দারা, 3টা প্রশ্ন সবার বেলায়, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। ওই প্রশ্নের জবাব যারা দিতে পারবে, আমার আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া বলবেন এর কবর জান্নাতের বিছানা দিয়া দাও, জান্নাতের সাথে রাস্তা খুলে দাও। কিন্তু জানি না কি হালাত হবে যারা বেনামাজি হইয়া কবরের দিকে রওনা দিলাম। আজরাইল আসিয়া ধাক্কা দিয়া যখন নিয়ে যাবে, যদি বেনামাজি হালাতে রুহুটা চলে যায়, গুনাহ অবস্থায় চলে যায়, ওই কবরে যখন রেখে সবাই বিদায় নিবে, প্রশ্ন যখন হবে, নাফরমান বেনামাজি গুনাহগারেরা জবাব দিতে পারবে না, বারবার বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। রহমতের নবী বলেন গাইবী আওয়াজ, আমার আল্লাহ বলবে রে ফেরেশতা এই নাফরমানের ধর, এরে দুনিয়াতে আমি কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল সব ভোগ করলো, কিন্তু আমার হুকুম মতো নামাজ আদায় করে নাই। এখন আর দেরি করা যাবে না, কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। আল্লাহ বলবে রে কবরের মাটি
এই নাফরমান গুনাহগারের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও, এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, রহমতের নবীর কান্নার আওয়াজ, আমার নবীও কাঁদে, আমার উম্মতের কি উপায় হবে? ও আমার নবীর আশিক, এখনো কি তওবা করবা না রে বাবা? দুই ফোঁটা চোখের পানি ছেড়ে গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, মনে মনে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না, যদি জানতো কেউ মায়ার নজরে দেখতো না। ও আল্লাহ, তুমি কেমন দয়ার মালিক, এত গুনাহ করেছি, তুমি দেখছো, তুমি জানো কোথায় কতটা গুনাহ করেছি। ও আল্লাহ, তুমি রাগ করিয়া কখনো পানিও বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, সম্মানের জায়গা থেকে ফালাইয়া দাও নাই। আজকে তওবার নিয়ত করে ফেললাম, আমার মতো বান্দা যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি চাকরি করে নামাজ পড়ে, ব্যবসা করে নামাজ পড়ে, ড্রাইভারি করে নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, আমি তওবা করতেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় আছে, পর্দা করে নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারেন না রে মা? এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহকে বলেন, একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন, কোরআন পড়ে পড়ে সন্তান দোয়া করবে, নামাজ পড়বে, ডাক্তারি করবে, আল্লাহর কাছে দোয়া করেন আর কাঁদেন আর বলেন, হে আল্লাহ, জীবনে তো মনের ঝাল মিটাইয়া শখ পূরণে গুনাহ কম করি নাই, আজকে থেকে তওবা করলাম, আর বেপরদায় চলবো না, মোবাইলে সময় নষ্ট করব না, নামাজ ছাড়বো না, স্বামীর মাল খেয়ানত করব না। ও যুবক বাবার, আমার মাওলার কাছে খাঁটি অন্তরে তওবা করো, আর কোনদিন মা বাবার সাথে বেয়াদবি করবা না। শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবা, আর গুনার কাছেও যাবা না। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين।